20 থেকে 30 বছর বয়সী ছেলেমেয়েরা দেখবেন পয়সা বিশেষ জমাতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রে জমাতে পারে না। তার বিভিন্ন রকম কারণ আছে। মাত্র 3টে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি আপনাদেরকে আজকে বলবো। এই কারণগুলোকে যদি আপনারা একটু ঠিকঠাক করতে পারেন, তাহলেই এই যে 20 থেকে 30 বছরের মধ্যে সময়টা, এই সময়টাকে কাজে লাগাতে পারবেন। কেননা আপনাদের একটা হিসাব দেবো, আপনারা বুঝতে পারবেন কেন আমি এই কথা বলছি। আর এই 20 থেকে 30 বছর বয়সী ছেলে মেয়েদের কীভাবে শুধরানো যায় সেইটাও আমি এই ভিডিওতে বলবো। এই যে 10 বছর কতটা ভাইটাল, মানে একটা মানুষের জীবনে, ছেলেমেয়েরা বুঝতে পারে না, এবং সবচেয়ে চরম ভুলটা ছেলেমেয়েরা এখানেই করে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি শুভ, গো অ্যাহেড বাংলার নতুন একটি এপিসোডে আপনাদের অনেক স্বাগত। আপনাদেরকে প্রথমে একটা হিসাব দেখায়, সেই হিসাবটা দেখুন যে কোনো টাকা, কোনো একটা অ্যামাউন্টটা বলে দিই 5,000 টাকা। একটা 20 বছরের ছেলে যদি 5,000 টাকা করে প্রতি মাসে রাখে, ভালো করে হিসাবটা দেখুন, একটা ছেলে যদি পার মান্থ 5,000 টাকা করে রাখে, তাহলে 12% হিসাবে 20 বছর যদি সেই টাকাটা রাখে, তাহলে 49,95,740 টাকা সে পেতে পারে। এবার বলবেন 12% পাবেই, তার কি গ্যারেন্টি আছে? মিউচুয়াল ফান্ডে ওরকম করে গ্যারেন্টি নেই ঠিকই, কিন্তু 20 বছর টার্মে যদি কেউ টাকা রাখে, মোটামুটি হয়ে যায় 12, 14, 15, 16 হয়ে যায়। কেননা মিউচুয়াল ফান্ড তো ওই যে কি সাবজেক্ট টু মার্কেট রিস্ক। কেউ যদি অল্প সময়ের জন্য রাখে, তাহলে কখনো মাইনাস হতে পারে, কখনো প্লাস হতে পারে, কেউ বলতে পারে না। কিন্তু একটা গত বছর যেগুলো পেরিয়ে গেছে, তার হিসাব অনুযায়ী একটা দেখা গেছে তার চেয়েও কম করে আমি ধরে 12% ধরে এই হিসাব দিচ্ছি। এরপর দেখুন, যদি এই 5,000 টাকাটার মধ্যে সে 20 বছর বয়স থেকেই শুরু করছে, কিন্তু এই 5,000 টাকা করে রাখতে শুরু করছে, এবং প্রতি বছরে 500 টাকা করে স্টেপ আপ করবে, প্রতি বছর 500 টাকা, তাহলে 20 বছর পর কত টাকা হবে দেখুন। 20 বছর পর ওই টাকাটা বেড়ে হয়ে যাবে 79,24,820 টাকা। বুঝতে পারছেন কতটা বেড়ে যায়? এরপর যদি কোনো কারণবশত এই যে 12% ইন্টারেস্টটা, এটা যদি 14% কোনো রকমে হয়ে যায়, মানে যদি হয়ে যায়, আমি বলছি না এটা 19%ও হয়ে যেতে পারে, 25%ও হতে পারে, আবার 10%ও হতে পারে, কিছু বলা যাবে না। কিন্তু যদি বাই চান্স 2% বেশি বেড়ে যায়, তাহলে রিটার্নটা কী হবে দেখুন। ওই আপনি 5,000 করেই রাখছেন পার মান্থ, এবং 500 টাকা করে আপনি স্টেপ আপই করছেন, তাহলেও 20 বছর পর আপনার ওই টাকাটাই হয়ে উঠবে 1,21,741 টাকা। তাহলে পৌঁছে যাবেন তো 1 কোটির দোরগোড়ায়। এরপর আর একটা হিসাব বলি, দেখুন, যদি আপনি এই টাকাটা পিপিএফে রাখতেন, তাহলে পিপিএফের এখন যা ইন্টারেস্ট 7.1 আমি ধরছি, তাহলে এই টাকাটা আপনার হতো যদি 500 টাকা করে স্টেপ আপও আপনি করতেন, ধরে নিলাম। কারণ পিপিএফে 500 টাকা স্টেপ আপ ওইভাবে হয় না, অটোমেটিক ব্যাংকে গিয়ে অ্যাপ্লিকেশান করে করতে হয়। তো যাই হোক, আমি একটা রাফ হিসাব বলছি আপনাদেরকে। যদি ওই রকমই একই রকম 500 টাকা স্টেপ আপ করতেন প্রতি বছরে, তাহলে আপনি কত পেতে পারতেন? তাহলে আপনি পেতেন 20 বছর পর 45,67,283 টাকা। কোথায়? ওটা 1 কোটি, এটা 45 লাখ। হ্যাঁ, এবার যেটা আগে বললাম ওটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের কথা। এই মিউচুয়াল ফান্ডের টাকার ওপর কিন্তু ইনকাম ট্যাক্স লাগে 12.5%। তো 12.5% আপনি বাদ দিন না, 1 কোটির 12% বাদ দিন না, ওখানে আবার 1,65,000 টাকা ছেড়ে দিয়ে বাকি যে টাকাটা পড়ে থাকে তার উপর 12.5% ট্যাক্স বসাতে হয়। আমি ধরে নিলাম আপনি সব কাটান ছাটান করে 85 লাখ টাকা পেলেন, তাও তো আপনার লাভ মিউচুয়াল ফান্ডে রাখা। এবার আপনি বলবেন যে 1 কোটি তো হলো না, 85 লাখ তো হলো, কম নাকি 85 লাখ টাকাটা? যারা এই 20 থেকে 30 বছরের মধ্যে হেলায় হারিয়ে দিচ্ছে টাইমটাকে, তো তাদের কথাটা ভাবুন। মানে এত লাখ টাকা শুনলে তো মাথা অজ্ঞান হয়ে পড়ে যাবে।
তো এই যে সুন্দর সিস্টেমটা 40 বছর বয়সেই কিন্তু সে কিন্তু গেইন করতে পারে, পেতে পারে। আপনাদেরকে হিসাব দিয়ে দিলাম, কিন্তু তারা পায় না, নিজের দোষে পায় না। অনেক কারণ তো আছেই। জেনারেল কারণ হচ্ছে অনেক দিন কাজ আছে, অনেক দিন চাকরি করব, এই তো মাত্র আমার অল্প বয়স, এখন ফুর্তি করবো না তো কবে করব, জীবনে অনেক কিছু শখ আহ্লাদ আছে, এখন মেটাবো না তো কবে মেটাবো, বুড়ো বয়সে মেটাবো। অনেক রকম কথা একদম মনের মধ্যে একদম ফুরফুর করছে সাজানোর জন্য। মেন মোদ্দা কথা হচ্ছে আমি এখন টাকা ফাঁকা রাখতে পারবো না, ব্যাস। তাহলে এই যে বয়সটা পেরিয়ে গেল, মেন যখন ছেলেমেয়েরা বোঝে না তখন বয়সটা হয়ে যায় 35 মোটামুটি, জানেন তো। আপনারা অনেকেই বলতে পারেন যে 20 বছর বয়সে কেউ আবার 5,000 টাকা রাখতে পারে? সে 20 বছর বয়সে চাকরি পায়, 25 বছর বয়সে তো চাকরি পাবে, চাকরি না পাক ব্যবসা তো করবে, একটা কর্ম তো কিছু করবে। তো সেই হিসাবে 20 থেকে 25 থেকে 45 ধরুন না, 20টা বছর পেলেই জীবনে অনেক একটা বড় টাকা অ্যামাউন্ট নিজের কাছে থাকে না, টাকার একটা গাছ থেকে পয়সা আপনারা কিন্তু ইন্টারেস্টের পয়সা আপনাদের চলে যাবে, এইটা ভাববেন সবসময়। এবার কিছু মাত্র 3টে পয়েন্ট বলবো, এই 3টে পয়েন্টকে গার্জেনরা যারা শুনছেন আপনারা, প্লাস ছেলেমেয়েরা যারা শুনছো তোমরাও প্রত্যেকে ভালো করে শোনো, যে কোন জায়গায় ভুলটা আর কোনটা তোমাদেরকে ঠিক করতে হবে। প্রথম পয়েন্ট, প্রেম করা। শুনে কীরকম লাই, তাই না? প্রেম করা আবার কী কথা? হ্যাঁ, এই বয়সে না একটা আবেগের বয়স থাকে, মানে এর পেছনে যাব, ওকে ভালো লাগা, এর পেছনে ওর পেছনে। এবার চাকরি পেয়ে গেলে তার কথাই নয়, চাকরির যে মাইনেটা আসছে সেই মাইনের কত টাকা মানে গার্লফ্রেন্ডের সঙ্গে অথবা বয়ফ্রেন্ডের সঙ্গে গিয়ে মানে একটা পিজা খেতেই 300 টাকা ফটাফট টিপে দিলে ব্যাস বেরিয়ে গেল, টাকার কোনো মূল্য নেই, কোনো দাম নেই। মানে এরকম করে কত টাকা, কত মানে কি বলবো, অপ্রয়োজনীয় গিফট যে ছেলেমেয়েরা একে অপরকে দেয়, মানে কত টাকা যে খরচা করে জানে না তারা। আরে ভাই, গিফট দেওয়ার হলে কোনো একটা গয়না গিফট দেওয়া তো ভালো হবে, সেটা তো ভবিষ্যৎ থেকে যাবে। একটা সোনার কিছু গিফট, আংটি হোক বা কিছু, যেটা ভবিষ্যতে থাকবে। একটা দিয়ে দিলে কাপ সেট, ব্যাস, একটা মানে অনেক কিছু আছে, মনে পড়ছে না, আমি জানি না। আমি বলছি ফালতু খরচাগুলো প্রচুর হয়ে যায় এই বয়সে, প্রচুর হয়ে যায়, যেটার কোনো মানে ভূক্ষেপ নেই। একটা চাউমিন যদি এমনি দোকানে 70 টাকায় পাওয়া যায়, রেস্টুরেন্টে কিন্তু তারা খেতে যাবে 300 টাকা খরচা করে, তবু 70 টাকা দিয়ে মানে বাইরের স্টলে কিন্তু খাবে না। ফালতু খরচা এই বয়সে ছেলেপিলেরা কিন্তু বোঝে না, ছেলেমেয়েরা। সেই কারণে আমার তো মনে হয় চাকরি পেলেই আগে বিয়ে দিয়ে দেওয়া উচিত। একবার যদি বিয়ে দিয়ে দেওয়া হয় আর এই ফালতু খরচা করবে না এবং পয়সা জমানোর দিকে মন দেবে, একদম গ্যারেন্টি। এইটা আমার মনে হয়। আমার এই কথাটা বিতর্কিত হতে পারে, কমেন্টে অবশ্যই জানাতে পারেন আপনারা, দাদা বা ভাইয়ের মতো আমাকে জানাতে পারেন। বারবার বলি, আমার এই চ্যানেল কিন্তু আমার এই জ্ঞানের জন্য নয়, কিন্তু আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করার জন্য। আপনারাও কিছু বলবেন, ভালো মন্দ যা হোক কিছু বলবেন। তো নেক্সট পয়েন্ট, এরপর বাকি থাকা সমস্ত শখ মেটানোর চেষ্টা। মধ্যবিত্ত ফ্যামিলিরা ছোট থেকে অনেক শখকে না মনের মধ্যে আটকে রেখে বড় হয়। আগেও এক ভিডিওতে আমি এই কথাই বলেছিলাম, যখনই একটু পয়সা সুরাওয়া হয় না, চাকরি বাকরি হোক, ব্যবসা হোক, পয়সা উপার্জনের যখন একটা রাস্তা চলে আসে, তখনই সে চায় যে আমার যে অপূর্ণ যে শখগুলো আছে সেগুলোকে একটা মেটাবো, তারপরে দেখবো কী হয়। কিন্তু আমাদের যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম, সেহেতু এতদিন যখন পাইনি, আর না হয় 10টা বছর পাবো না, একটু করি না, স্যাক্রিফাইস করি, আর কি হবে, বাকি জীবনটা তো আমাদের ভালো যাবে মানে 40-45-এর পর জীবনটা বড়লোক হয়ে কাটবে, মধ্যবিত্ত হয়ে নয়।
কিন্তু এখন থেকে যদি এই রকমই চলা হয় না, তাহলে পরে সারাটা জীবন মধ্যবিত্ত হয়েই কাটবে। তো যাই হোক, এই যে শখ মেটানোর চেষ্টা, এই শখটাকেও যদি তোমরা মেটাও একটু মানে নিজের বুঝে পয়সার অ্যামাউন্ট রেখে দিয়ে, যা মাইনে তার হিসাব তো বলে 20% রাখা উচিত জমানোর জন্য, 50% সংসার খরচের জন্য। তো তোমাদের তো সংসার খরচ কি, 30% হচ্ছে নিজের ইচ্ছা এইসবের জন্য। তো তোমাদের যেহেতু সংসার খরচে কিছু নেই, বাবার আন্ডারে তোমরা রয়েছো, সংসারে কিছু দেওয়ার হলে আলাদা ব্যাপার, তাহলে 50% প্লাস 20% 70% পয়সা তুমি ইজিলি জমাতে পারবে। যত দিন সংসারের চাপ না ঘাড়ে পড়ছে জমিয়ে যাও, যত জমাবে ভবিষ্যতে টাকার গাছ একটা তৈরি তোমাকে করতেই হবে। ভুলে যেও না কিন্তু কোনো, আমি মানে ছোটো ছোটো ভাইদের বলছি 20 থেকে 30 বছর বয়সের, ভুলে যেও না, 100 বার বলছি যে পয়সা জমানোটা কিন্তু মেন জিনিস। পয়সা ইনকাম করার চেয়ে পয়সা জমানো কিন্তু সবচেয়ে বেশি কঠিন কাজ, কথাটা মনে রাখবে। নেক্সট পয়েন্ট, ফাইন্যান্সিয়াল ম্যাচুরিটি না থাকা। এই যে 20 থেকে 30 বছর বয়সী ছেলেমেয়েরা, এদের ফাইন্যান্সিয়াল ম্যাচুরিটি থাকে না। এদেরকে আপনি যদি 1 কোটি টাকার লটারি পাই দেন না, দেখবেন বেশ কয়েকদিনের মধ্যে ফুটিয়ে দেবে। কারণ এরা জানে না যে টাকাটা কোথায় রাখতে হয়, কোথায় রাখলে আমি প্রফিট পাবো, জানে না এরা। প্রথমত এটা জানতে হবে যে পয়সা যেখানে আমি ইনভেস্ট করব, সেটা আমি ইনভেস্ট করছি না, পয়সাকে আমি কাজে লাগাচ্ছি, যে সেই পয়সা আমার হয়ে কাজ করবে আরও পয়সাকে আনার, এই মানসিকতা রাখতে হবে। বারবার মনে রাখবেন, আপনারা এই মনে করেন যে এই তো আমি টাকা জমাচ্ছি, টাকা জমানোর মানসিকতা রাখবেন না, ভাববেন যে আমি টাকাকে কাজে লাগিয়ে দিলাম, যা এবার তুই গিয়ে আরও টাকাকে আমাকে নিয়ে আয়, এই মানসিকতা রাখতে হবে। ফাইন্যান্সিয়াল ম্যাচুরিটি না ছোট থেকে পিতামাতা হিসেবে আমাদের সন্তানদের শেখানো উচিত, জানেন তো। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে ছোটোবেলায় না 2000 টাকা আপনার ছেলে অথবা মেয়েকে দিয়ে দিন। ছেলের বয়স কি মেয়ের বয়স যখন 8, 9, 10 হয়ে যাবে দিয়ে দিন, প্রতি মাসে দেবেন। বলবেন যে তোর বই খাতা রং পেন্সিল যা আছে, আঁকা যা জিনিস আছে, ডান্সের জিনিস, তোর যা কিছু খেলনা পাতি কিনবি, তুই ওই 2000 টাকা থেকে আমাকে দিবি, আমি এনে দেবো। আমি কোনো পয়সা তোকে দিতে পারবো না। মাসের শেষে তুই যদি কিছু বাঁচাতে পারিস, সেইটা ভাঁড়ে ঠোকাবি। বুঝতে পারলেন? ও কিন্তু ছোট থেকে গুছিয়ে জিনিস কেনার, পয়সা জমানো শিখে যাবে। ছোটো থেকে এইভাবে শিখে যাবে, তৈরি হয়ে যাবে। তখন ও কিন্তু যখন 20 বছর বয়সে পৌঁছাবে কি 25 বছর বয়সে পৌঁছাবে, ওর কিন্তু ফাইন্যান্সিয়াল ম্যাচুরিটি তৈরি হয়ে যাবে। ওর তখন পয়সা খরচা করতে গেলে গায়ে লাগবে, ও একটা লিমিটের বাইরে ও কিন্তু খরচা কখনো করবে না। এই জিনিসগুলোকে যদি একটু সংশোধন করা যায় না, তাহলে এই যে 20 থেকে 30 বছরের যেই ভাইটাল টাইমটা, বা কেউ ভাবতেই পারেন এরকম যে 25 থেকে 45, এই যে ভাইটাল টাইমটা, এই ভাইটাল টাইমটাই হচ্ছে বিশাল বড় লাইফের একটা ভাইটাল টাইম। বুঝতে পারলেন? এই সময়কে কাজে না লাগালে জীবনে ভোগ করার যে ইচ্ছা, সেটাকে ত্যাগ করে হিসাব করতে হবে রিটায়ারমেন্ট প্ল্যানের। বুঝতে পারছেন? 60 বছরের পর, তার রিটায়ারমেন্টের পর একটা ভোগ করা অবশ্যই রিটায়ারমেন্টের পর খুব প্রয়োজন, কারণ তখন মানুষের শরীর অতটা করে না, আমি সেটা বলছি না। কিন্তু 40 বছর 45 বছরের থেকে একটা ভোগ করার আনন্দ, সেইটাকে পেতে গেলে অবশ্যই আমি যে এতক্ষণ যেটা বললাম সেটা ফলো করতে হবে। তো এই ভিডিওতে আমি আমার কিছু জ্ঞান ঝাড়লাম আপনাদের। যদি আপনাদের কোনো কিছু মন্তব্য থাকে কমেন্টে জানাবেন। আমি যদি কিছু বলতে ভুলে গিয়ে থাকি অবশ্যই জানাবেন, আমি কমেন্টে আবার ভিডিও করে আপনাদেরকে বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।